আজ 13ই এপ্রিল, 30শে চৈত্র। আর কিছুক্ষণ পরেই আমরা একটা নতুন বছরে পদার্পণ করব। রাত পোহালেই সারা দেশব্যাপী পহেলা বৈশাখ উৎসব উদযাপন হবে। শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। আগামীকালকে কাদের অনুষ্ঠান কতটা সুন্দর হয়, কাদের শোভাযাত্রা কতটা সুন্দর হয়, সেই পরিকল্পনা যখন সবাই সাজাচ্ছে, তখন একটা দুঃসংবাদ শুনতে পেলাম। চট্টগ্রামে ঐতিহ্যবাহী ডিসি হিলে, যেখানে অর্ধ শতাব্দী ধরে পহেলা বৈশাখের উৎসব পালন করা হচ্ছিল, সেখানে পহেলা বৈশাখ উৎসব উদযাপনের মঞ্চ এবং প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে। সন্ধ্যা 7টা নাগাদ 40 থেকে 50 জন যুবক এখানে এসে এই মঞ্চ এবং প্যান্ডেল ভেঙে ফেলে। এই ভিডিও যখন রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে সংবাদ রয়েছে 6 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এদের কারোরই পরিচয় পাওয়া যায়নি। অর্থাৎ এরা কোন দলের হয়ে, কোন পক্ষের হয়ে এই হামলা কার্যক্রম পরিচালনা করেছে সে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটা পক্ষ অপর পক্ষকে দায়ী করছে। পরাজিত ফ্যাসিবাদের দোসর তারা দায়ী করছে এই ঘটনাকে মৌলবাদী শক্তির উত্থান হিসেবে। তারা লাল স্বাধীনতার উপরে দোষারোপ করছে। অপরদিকে যারাই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি এই ঘটনাকে মৌলবাদী আচরণ হিসেবে উপস্থাপন করার জন্য তারাই এই হামলা ঘটিয়েছে। ঘটনা যেটাই ঘটে থাকুক, যে পক্ষই ঘটাক, ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে বড় কথা। এবং এই ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রদান করা যায়নি। গতকালকে আরও একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এই পহেলা বৈশাখের সবথেকে প্রধান আকর্ষণ এবছরের জন্য আনন্দ শোভাযাত্রার প্রধান আকর্ষণ শেখ হাসিনার মুখাবয়ব, সেটাকে পুড়ে ফেলা হয়েছে এবং একজন লোক এই ঘটনা ঘটিয়েছে, যেটা আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পেরেছি। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই অগ্নিসংযোগ হয়েছে তাতে মনে হচ্ছে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। একই ধরনের ঘটনা চট্টগ্রামের ক্ষেত্রেও মনে হচ্ছে। চট্টগ্রামে এই অনুষ্ঠান আয়োজনের জন্য গত 13ই ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল জেলা প্রশাসকের কাছে। গত মঙ্গলবার 8ই এপ্রিল পর্যন্ত এখানে অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাহীনতার কথা বলে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু গত 11ই এপ্রিল জেলা প্রশাসক এই উদযাপন কমিটির সাথে বৈঠক করে তারপরে সিদ্ধান্ত জানিয়েছে যে এখানে অনুষ্ঠান করা যাবে। তবে তারা সময় বেঁধে দিয়েছে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং সেখানে সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই, কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা প্রদান করবে। অথচ আমরা দেখতে পেলাম এরকম একটা হামলার ঘটনা সেখানে ঘটেছে, নিরাপত্তাহীনতার কারণেই ঘটেছে। তাহলে তাদের সেই নিরাপত্তা প্রদানের প্রশ্ন এখন সামনে আসছে যে কী ধরনের নিরাপত্তা প্রদান করলে এই অনুষ্ঠানকে এভাবে পণ্ড করা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকালকে ডিসি হিলে এই যে পহেলা বৈশাখ উদযাপন, সেটাকে বর্জন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। ঢাকার ক্ষেত্রে এটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান বিদায় তড়িঘড়ি করে শেখ হাসিনার মুখাবয়ব আরও একবার তৈরি করা হচ্ছে, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে সেটা আর হচ্ছে না। এর পেছনে দায়ী কে? এর পেছনে আমি সরকারকে দায়ী করব। যতগুলো নিরাপত্তাহীনতার ঘটনা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঘটবে সব ক্ষেত্রে সরকারকে দায়ী করব। কেননা সরকার সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে এই সমস্ত বিষয়গুলোকে মীমাংসিত করবে, সেটা করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। শুরু থেকে বলে আসছি যে এবছরের পহেলা বৈশাখে পরাজিত শক্তি চাইবে বাংলাদেশকে মৌলবাদীদের আস্তানা হিসেবে উপস্থাপন করার জন্য একটা প্লেস তৈরি করতে। সেটা কিন্তু করা হচ্ছে। মারাত্মক বিষয় হচ্ছে এই সমস্ত ঘটনাগুলোকে 24-এর লড়াইয়ের সাথে ট্যাগ করে 24কে লাল স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। তারা এই ধরনের মন্তব্য করার এই স্পেসটা পাচ্ছে যথাযথ নিরাপত্তা প্রদান না করার কারণে। এই নিরাপত্তা গাফেলতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কিছুর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আরও একবার বলছি, গতকাল কি বলেছিলাম, শেখ হাসিনার মুখাবয়ব পোড়ানো একটা অ্যালার্মিং সাইন। এটা বার্তা দিচ্ছে যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মারাত্মক কিছু ঘটতে পারে। আজকের ঘটনাটি এই সমস্ত কিছুর চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এরপরেও যদি আগামীকালকে পহেলা বৈশাখ উদযাপনে যথাযথ নিরাপত্তা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করতে না পারে, সেক্ষেত্রে পরবর্তী দিনে আমার দাবি থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ। শেখ হাসিনাকে হটিয়ে আমরা এই সরকারকে বসিয়েছি। শেখ হাসিনা আমাদের ক্ষেত্রে যে
নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেই নিরাপত্তা যেন এই সরকার নিশ্চিত করতে পারে। সেজন্য একজন সাধারণ মানুষ সংস্কারকে যতটা গুরুত্বপূর্ণ মনে করে তার থেকে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ মনে করে তার নিজের জীবনের নিরাপত্তা, তার সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল অনুভূতির ক্ষেত্রে নিরাপত্তা। সেটা যদি প্রদান করতে ব্যর্থ হয় এই সরকার, তাহলে অবশ্যই এই সরকারকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। একদম সোজাসাপটা কথা।